নমস্কার সবাইকে এবং স্বাগত আমার অন্য একটা মিনি ব্লগে। তো গাইস, আজকের দিনটা ছিল 15 তারিখ। হ্যাঁ, বাংলার নববর্ষ। তো সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। তো সেদিন গিয়েছিলাম ঘুরতে, সঙ্গে ছিল আমার বান্ধবী এবং বান্ধবীর মেয়ে, তার হাজব্যান্ড। তো সবাই মিলে গিয়েছিলাম চন্দননগরে একটু ঘুরতে। আমি কিন্তু প্রতি বছর নববর্ষতে এই চন্দননগরের জায়গাটাতে আসি। এই জায়গাটার নাম হলো চন্দননগর স্ট্যান্ডঘাট। তো এই জায়গায় বিশেষ আকর্ষণের মধ্যে অন্যতম একটা জিনিস হলো এই জলশ্রী রেস্টুরেন্টটা। তোমরা দেখতেই পেলে এই রেস্টুরেন্টটা কিন্তু জলের ওপরে অবস্থিত। যদিও আমি কোনোদিনও সেই রেস্টুরেন্টটায় যাইনি, কোনোদিনও সৌভাগ্য হলে অবশ্যই যাব এবং নিশ্চিতভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো যাই হোক, ঘুরতে ঘুরতে পেয়ে গেছিলো আমাদের খিদে। তো কী খাবো এই ভাবতে ভাবতে ঠিক হলো যে আমরা কি খাবো। তো ফার্স্টেই একজন কাকিমার দোকান থেকে, তোমরা আসার সময় দেখলে, তো সেখান থেকে কিনে নিয়েছিলাম একটা পাঁপড়, চালের পাঁপড়। এটা আমার সব থেকে ফেভারিট পাঁপড়। তোমাদের কার এই পাঁপড়টা ফেভারিট আমাকে কমেন্টে জানাতে পারো। তো তারপর চলে যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টের দিকে, বিকজ কিছু খেতে হবে। তো আমরা চলে গিয়েছিলাম 1 মিনিট ফাস্ট ফুড সেন্টারে। তো তোমরা ভালো করে নোটিস করলে দেখতে পারবে ভিডিওটা স্টার্টিংয়ে আমি যে ইয়াররিংটা পরাছিলাম এখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, গত 1 মাস ধরে এই ইয়াররিংটা এই ড্রেসের সাথে পরার জন্য আমি খুঁজছিলাম, ফাইনালি সেটা পেয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমার বান্ধবীর হাজব্যান্ড এবং ওদের বেবি 3 জন বসে রয়েছে। আমরা খাবার অর্ডার করেছিলাম মোগলাই, সাথে ছিল আমাদের আলুর কারি, মানে যেটাকে আমরা আলুর দম বলি, আর ছিল স্যালাড। আর ওরা নিয়েছিল ফিশ ফিঙ্গার আর চাউমিন, আর সাথে একটা রোল। সো অনেস্টলি বলছি গাইজ, যেহেতু এটা রোড সাইড রেস্টুরেন্ট, তো আমি ভেবেছিলাম যে খাবারটা হয়তো অতটা ভালো হবে না, কিন্তু বিশ্বাস করো সত্যিই মোগলাইটা অনেক টেস্টি ছিল। তো যাই হোক, তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার। দেখতেই পাচ্ছ খাবারগুলোর কোনটার কি প্রাইস ছিল আমার এখন আর মনে নেই, তবে যেটা না বললেই নয়, অ্যাভারেজ কিন্তু প্রতিটা খাবারই অনেক টেস্টি ছিল। তো তারপরে অল্প করে একটু চাউমিন খেয়ে নিয়েছিলাম শুধুমাত্র টেস্ট করার জন্য। যাই হোক, টেস্টটা ভালোই ছিল। এখন আমরা চলে এসেছি লঞ্চে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা চন্দননগর ফেরিঘাট থেকে চলে এসেছি কিন্তু জগদ্দল ফেরিঘাটে। তো যাই হোক গাইজ, আমার না এই সিঁড়িগুলো দিয়ে হাঁটতে প্রচণ্ড ভয় করে। কেন জানো? এই সিঁড়িটা না কাঠের তৈরি, মানে সিঁড়ি বলতে ভুল, এটা ব্রিজ মতো। তো আমি ভাবি এর মধ্যে কোনোদিনও ভেঙে ঢুকে গেলে হয়ে গেল একদম গল্প। তো এখন রয়েছি আমরা ফেরিঘাটের টিকিট কাউন্টারের সামনে, মানে জগদ্দল ফেরিঘাটের সামনে। তো এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ না, এটা না একটা পার্ক, আর এই পার্কটার এন্ট্রি ফি হলো 20 টাকা। হ্যাঁ, মাত্র 20 টাকা। তো এখানের একটা ভিডিও একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ ব্যক্তিগতভাবে আমার এই পার্কটা অনেক ভালো লাগে। তো এখন চলে যাচ্ছি আমি শ্যামনগর স্টেশন। তো দেখতেই পাচ্ছ আমি ট্রেনে উঠে পড়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।